এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেসিক্যাল। আজকে আমি চলেছি তোমাদের সামনে ওপেনিং ড্রাফটস এর ডে 6 ভিডিও নিয়ে। এর আগেই আমরা 5টা ভিডিও দেখেছি ইন বিটুইন মুভ নিয়ে। তোমরা যদি না দেখে থাকো, আগে গিয়ে সেগুলো দেখে নাও। ইন বিটুইন মুভ ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে কতটা ডিফিকাল্ট, কতটা ভয়ানক হতে পারে, এবং কখনো কখনো পন, কখনো কখনো পিসও যেতে পারে। আজকে আমরা যে ওপেনিংটা নিয়ে কথা বলবো, সেই ওপেনিংটা হচ্ছে টু নাইটস ডিফেন্স। খুব পপুলার একটা ওপেনিং। বাট একটা কথা আমার মনে রাখতে হবে যে ডিফেন্স মানেই যে সবসময় ডিফেন্ড করতে হবে সেরকম কিন্তু না। তার খুব বড় একটা এক্সাম্পল যদি দিই, D4 Knight F6, C4 G6, এই ওপেনিংটা না হচ্ছে কিংস ইন্ডিয়ান ডিফেন্স। বাট অ্যাকচুয়ালি কিন্তু এখানে ব্ল্যাক অনেক বেশি অ্যাটাক করে কিং সাইডে। ঠিক আছে, তো ডিফেন্স মানেই যে সেটা মানে ডিফেন্সিভ ওপেনিং এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আচ্ছা, একটা জিনিস আরো একটা আছে, যে কিংস ইন্ডিয়ান ডিফেন্স আর কিংস ইন্ডিয়ান অ্যাটাকের মধ্যে অনেকে গুলিয়ে ফেলে। কিংস ইন্ডিয়ান অ্যাটাক কিন্তু বন্ধুরা E4, ফর এক্সাম্পল E6, D3, D5, নাইট D2, দেন G3, বিশপ G2, নাইট F3 করে এই ওপেনিংটাকে বলা হয় কিংস ইন্ডিয়ান অ্যাটাক। ওকে। তো যাই হোক, আজকে আমাদের টপিক অফ ডিসকাশন এগুলো নয়, তাও একটু ব্রিফে বলে রাখলাম। তো চলো আমরা আর বেশি দেরি না করে শুরু করা যাক। E4 আমরা জানি কুইন আর বিশপের ডায়াগোনাল ওপেন হচ্ছে, প্লাস সেন্টার কন্ট্রোল হচ্ছে, যেহেতু এই চারটে হচ্ছে সেন্ট্রাল স্কোয়ার। তো E4 E5, ব্ল্যাকও সেটাই করছে। কুইন আর বিশপের ডায়াগোনাল ওপেন করছে, সেন্ট্রাল স্কোয়ার দখল করছে। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ কথা, আমরা জানি যে মাইনর পিসের মধ্যে হচ্ছে নাইট আর বিশপ, আর মেজর পিসের মধ্যে হচ্ছে কুইন আর রুক। ঠিক আছে, তো কোন মাইনর পিসটা আগে বের করা উচিত, বিশপ না নাইট? দেখো, নাইটের যে তিনটে স্কোয়ার কারেন্ট সিচুয়েশনে রয়েছে, তার মধ্যে হচ্ছে নাইট E3, নাইট H3, নাইট F3 অ্যান্ড নাইট E2। তো এই তিনটে স্কোয়ারের মধ্যে আমরা জানি ওপেনিং এ সবসময় আমাদের টুয়ার্ডস দ্য সেন্টার ডেভেলপ করা উচিত। সেন্টার কোনগুলো? D4 D5, E4 E5, এই চারটে স্কোয়ার হচ্ছে সেন্ট্রাল। যদি আমরা নাইটটা H3 তে ডেভেলপ করি, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম ধারের দিকে ডেভেলপ হয়ে যাচ্ছে। ডেভেলপ মানে হচ্ছে নাইটটাকে বের করছে, ঠিক আছে? ঘুমন্ত অবস্থায় রয়েছে, সেটাকে জাগিয়ে ঘুম থেকে তোলার চেষ্টা হচ্ছে, ডেভেলপ। ঠিক আছে, এইভাবে তোমরা ভাবতে পারো। তো এই যে নাইট H3 দিচ্ছে, নাইট H3 যদি তুমি দাও, দেখো নাইট H3 দিলে পরবর্তীকালে তোমরা নাইট A4 দিতে পারবে না, মানে যতক্ষণ ব্ল্যাকের পয়েন্ট E5 এ রয়েছে। নাইট G5ও আপাতত দিতে পারবে না যতক্ষণ না তুমি কোনো সাপোর্টে দিচ্ছ, কারণ কুইন দিয়ে নাইট খেলবে। তো বেসিক্যালি নাইট H3 দিয়ে কিন্তু আমাদের তেমন একটা লাভ হচ্ছে না। আমরা যদি নাইটটা E2 তেও রাখি, তখনও দেখো D4 বা F4 এ আমরা যেতে পারছি না। সুতরাং নাইটের ক্ষেত্রে একটাই ভালো স্কোয়ার, সেটা হচ্ছে কিন্তু তোমার F3। ঠিক আছে, যার জন্যই বলা হয় যে ওপেনিং ফেজে নাইট C3, নাইট F3, নাইট C6, নাইট F6, নাইটের এই চারটে স্কোয়ার C3 F3 C6 F6, এই স্কোয়ার গুলো কিন্তু খুব ভালো। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি বিশপের কথা বলি, দেখো বিশপ কিন্তু, যদি আমি বিশপের কথায় আসি, বিশপ যদি তুমি এখানে আনো, দেখা যাচ্ছে যে তোমার কুইনের রাস্তা কিন্তু ব্লক হয়ে যাচ্ছে। বিশপ যদি তুমি এখানে আনো, পনের রাস্তা মানে পনের জন্য বিশপের রাস্তা ব্লক থাকছে, প্লাস তুমি D3 দিতে পারবে না, দিয়ে এই বিশপের রাস্তাটা তুমি ওপেন করতে পারবে না। আচ্ছা, যদি তুমি বিশপটাকে এইখানটায় নিয়ে যাও, তাহলে তোমার তো খাওয়াই হয়ে যাবে, ব্ল্যাক নাইট বিশপ করে দিতে পারবে। তার মানে তোমার অপশনস এর মধ্যে কি কি থাকলো? C4 আর B5। তো বেসিক্যালি দেখবে ক্রিকেটে যখন বোলিং করা হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রেও কিন্তু বলের বলটা যখন দিচ্ছে, চেষ্টা করে হাতের আঙুল দিয়ে গ্রিপটাকে লুকিয়ে রাখা, তাই না? তো এখানে তুমি যদি ব্ল্যাককে এখনই দেখিয়ে দাও যে তুমি বিশপ C4 করতে চাইছো না বিশপ B5 করতে চাইছো, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ব্ল্যাককে অনেকটা সাহায্য করবে। তাই জন্যই বলা হয় যে ফ্লেক্সিবল থাকতে, অপোনেন্টকে অপশনস এখনই না দেখাতে। ঠিক আছে, তো নাইট F3 এই জন্য এখানে ভালো চলে। এখানে অনেক কটা ওপেনিং খেলা যায়, ফর এক্সাম্পল D6 ফিলিডর ডিফেন্স, নাইট F6 পেট্রফ ডিফেন্স, বাট নাইট C6 আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে টু নাইটস ডিফেন্স। তো নাইট C6, বিশপ C4। যদি আমরা এখানে বিশপ B5 দিই, সেটাকে বলা হয় রিলোপেজ বা স্প্যানিশও বলা হয়। এবং আজকে আমরা দেখবো যেটা বিশপ C4। বিশপ C4 থেকে ইটালিয়ান গেম, গুইকো পিয়ানো, ইভান্স গ্যাম্বিট, টু নাইটস ডিফেন্স, অনেক রকম ওপেনিং আসতে পারে। হুম। তো বিশপ C4, ব্ল্যাক এখানে করছে নাইট F6। তো
তোমাদের এখানে দেখে মনে হতে পারে যে এখানে তো তিনটে নাইট বেরিয়েছে, তাহলে এই ওপেনিংটার নাম টু নাইটস ডিফেন্স কেন? না, অ্যাকচুয়ালি ব্ল্যাকের এখানে দুটো নাইট বেরিয়েছে না, নাইট সিক্স আর নাইট এফ সিক্স, তাই জন্য এটাকে টু নাইটস ডিফেন্স বলা হয়। আচ্ছা, তো এখানে ডি3 করেও খেলা যায়, বাট ডি4 আমরা দেখবো। ডি ফোরে কি হয়, এখানে ডি3 করে খেলা যায়, এখানে নাইট জি5 করে খেলা যায়। ওকে, তো আজকে আমরা দেখবো ডি4, ইন্টু ডি4, নাইট ইন্টু ডি4, নাইট ইন্টু ই4। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, বিশপ ইন্টু এফ7, কিং ইন্টু এফ7। এবার তোমাদের দেখে মনে হবে যে আমরা পিস দিয়ে দিলাম, না অ্যাকচুয়ালি পিস দিয়ে নিয়ে আমরা পিসটা ফেরত পাবো। কুইন এইচ5 চেক, দেখো কিং জি8 গেলে কুইন ডি5 মেট। আর এখানে যদি কিং ই7 যায়, দেন আমরা কি করতে পারি, এখানে তুমি ক্যাসেল করতে পারো। ঠিক আছে, এখানে খুব সুন্দর একটা লাইন এভাবে হয় যে ক্যাসেল, নাইট ডি4, রুক ই1। ঠিক আছে, তো ধরো নাইট ই6 করছো, দেন রুক ইন্টু ই4। তো এখানে থ্রেড করছো বিশপ জি4, জি5 করে স্কিওয়ার, দেন এইচ6। তো এখানে নাইট সি3 করছো, এখানে তুমি একটা পিস ডাউন, বাট তোমার ব্ল্যাক এর কিং এর এগেনস্টে অ্যাটাক রয়েছে। তো সি6, এবং এখানে রুক ই6, পন ইন্টু রুক, বিশপ জি5 চেক, পন ইন্টু বিশপ, কুইন ইন্টু পন চেক। যদি কিং ই8 যায়, এখানে একটা রিপিটেশন আছে। ঠিক আছে, রিপিটেশন আছে। আর যদি ব্ল্যাক কখনো ভাবে যে না আমি কিং ডি7 করবো, তখন রুক ডি1। যদি বিশপ ডি6 করে, দেন কুইন ইন্টু পন, কুইন ই7, দেন কুইন ইন্টু এইচ8। আর যদি ব্ল্যাক এখানে ভাবে তোমার কিং সি7 করবে, দেন রুক ইন্টু কুইন, কিং ইন্টু কুইন। জেনারেলি কুইনের এগেনস্টে দুটো রুক হলে ঠিক হয়, বাট এখানে একটা বিশপ ব্ল্যাকের এক্সট্রা আছে। বাট যেহেতু পিসগুলোর কোঅর্ডিনেট নেই, তাই ব্ল্যাক এখানে স্লাইটলি বেটার, খুব একটা ভালো নয়। হুম, বাট অবশ্যই হোয়াইটকে এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর এছাড়াও তোমরা যেটা করতে পারো একদম শুরুতে, তোমরা প্রথমেই এখানে কি করতে পারো, নাইট সি6, দেন কুইন ই5 করতে পারো, দেন কুইন ইন্টু ই4 করতে পারো। আচ্ছা, তো যাই হোক, যদি এখানে জি6 করে, জি6 এ তোমরা এখানে কি করতে পারো, কুইন ডি5 চেক, এবং কুইন ডি5 চেকে অবশ্যই এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে আফটার কিং ই7 তোমরা এখানেও কুইন ই2 দেওয়ার একটা প্রচেষ্টা করতে পারো। ঠিক আছে, যদি নাইট ইন্টু ডি4 করে, দেন কুইন ইন্টু ই4, পরের মুভে এটা মারবে। যদি নাইট ই6 করে, দেন সেম বিশপ জি5। তো আহ, ধরো কুইন ই2, কিং এফ7, তুমি আবার কুইন এইচ5 চেক যদি দিতে চাও, দেন জি6। তো এটা ট্রান্সপোজ হয়ে যাবে। শুরুতেই আমরা যখন দেখছিলাম যে ডাইরেক্ট যখন কুইন এইচ5 চেক দিচ্ছি, তখনও জি6, কুইন ডি5 চেক। আচ্ছা, কিং জি7, নাইট ইন্টু সি6। তো এখানে হোয়াইট বলতে চাইছে যে তুমি ডি দিয়ে তো ক্যাপচার করতেই পারবে না, কারণ তোমার এখানে কুইনটা হ্যাঙ্গিং। তো তুমি যদি বি পন দিয়ে ক্যাপচার করো, আমিও কুইন দিয়ে নাইট ক্যাপচার করবো। বন্ধুরা এখানে একটা জিনিস মাথায় রাখো, তুমি কিন্তু এখানে কুইন ই5 চেক দিতে পারবে না। তার কারণ কুইন ই5 চেক দিলে ব্ল্যাক এখানে কি করতে পারে, ব্ল্যাক যদি কুইন এফ6 দেয়, তখন তুমি কুইন দিয়ে নাইট মেরে দেবে। কিন্তু ব্ল্যাক যদি এখানে নাইট এফ6 দিয়ে দেয়, তখন কিন্তু ব্ল্যাকের দেখো তিনটে মাইনর পিস, তোমার দুটো মাইনর পিস। আবার আমরা বলছি যে না, মাইনর পিস মানে কিন্তু নাইটের বিষয়। তো এই কারণে বি ইন্টু সি6 এ কুইন ইন্টু ই4 করতে পারো। হুম, কিন্তু যদি ব্ল্যাক এখানে নাইট এফ6 করে, দিস ইজ দ্য পয়েন্ট, ব্ল্যাক এখানে বলছে যদি তুমি নাইট দিয়ে কুইন খাও, তাহলে আমি নাইট দিয়ে কুইন খেয়ে নেবো, এবং তোমারও তিনটে মাইনর পিস, আমারও তিনটে মাইনর পিস। তো এদিক থেকে পিস সেম। কিন্তু একটা জিনিস মাথায় রাখো বন্ধুরা, যে আমাদের ডি8 এর নাইটটা কিন্তু ট্র্যাপ হয়ে গেছে। মানে ট্র্যাপ মানে, মানে ডি8 এর নাইটটা কিন্তু কোথাও যেতে পারছে না, যেখানেই যাবে তোমরা খেয়ে নেবে, মানে ব্ল্যাক খেয়ে নেবে। তো সেই কারণে এই মুহূর্তে তিনটে মাইনর পিস থাকলেও পরবর্তীকালে কিন্তু আমাদের নাইটটা খাওয়া হয়ে যাবে, আমরা কিন্তু তখন পিস ডাউন হয়ে যাব। তো যার জন্য এটা হোয়াইটের লস হয়ে যাবে। তো সেই জন্য এখানে ব্ল্যাক করেছে নাইট এফ6। তো এই পজিশনে যখনই ব্ল্যাক করছে নাইট এফ6, তখনই আমরা এখানে দেবো বিশপ এইচ6 চেক। ব্রিলিয়েন্ট মুভ। বিশপ এইচ6 চেক কেন এত ভালো চাল, কারণ এখানে দেখো ব্ল্যাক কিং ইন্টু এইচ6 করতে ফোর্সড।
এবং কি কেসটা কি ছিল যে তুমি যদি ব্ল্যাকের কুইনটা খাও, হোয়াইট যদি ব্ল্যাকের কুইন টেক করে, তখন ব্ল্যাকও হোয়াইটের কুইনটা খেয়ে নেবে, তাই তো? এবার যখনই বিশপ এইচ কিং এইচ করে একটা পিস স্যাক্রিফাইস করে হোয়াইট কি করতে চাইলো, হোয়াইট এখন কুইন দিয়ে চেক দেবে। কুইন দিয়ে যখনই চেক করছে, তো এখন ব্ল্যাককে নয় জি5, নয় কিং জি7 বা কিং এইচ7, কিছু একটা এইচ5 কিছু একটা দিতে হবে। ধরে নাও কিং জি7, এবং এখন নাইট ইন্টু ডি8। তো হোয়াইট এখন কিন্তু কুইনটা পেয়ে গেল। হ্যাঁ, এই নাইটটা পরে ট্র্যাপ হয়ে যাবে, আহ, এবং কোথাও যাওয়ার যেহেতু জায়গা নেই, এই নাইটটা খাওয়া হয়ে যাবে। তাহলে হিসেব মতো আমাদের থাকবে দুটো বিশপের এগেনস্টে একটা কুইন। ঠিক আছে? তো হোয়াইট এটা আরামসে জিতে যাবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ স্টে টিউন টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই। থ্যাংকস ফর ওয়াচিং।